প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে আবেদন চলছে এমন 5টি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে এবং রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশে বিভিন্ন চাকরির জন্য আবেদন করতে পারবে। তাই কোন চাকরির জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কোন চাকরির জন্য কত টোটাল ভ্যাকেন্সি রয়েছে, আবেদন তোমরা কিভাবে করবে, ফিস কত রয়েছে, আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, পরবর্তীতে এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথম যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি রিক্রুটমেন্ট 2021-22। এখানে কি তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে পারবে সেই পোস্টগুলি দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএস, ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট অ্যান্ড মেস হেল্পার। এই সমস্ত কিন্তু পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে সমস্ত পোস্ট মিলিয়ে 1925টি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে তোমাদের এই যে পোস্টগুলির কথা বললাম, পোস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে এজ লিমিট কিন্তু আলাদা আলাদা তোমাদের এখানে ডিভাইড করা রয়েছে। তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে গেলে তোমরা সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবে। তো তোমরা যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চাও এই জবের জন্য, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করতে পারো, এই মেস হেল্পারের জন্য অ্যাপ্লাই করতে পারো, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তারপর দেখতে পাচ্ছ নেক্সট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বারের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাশে। তোমাদের নেক্সট দেখবো এই সমস্ত পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে। দেখো, অ্যাপ্লাই করার জন্য তোমাদের এনবিএস এর অফিসিয়াল ওয়েবসাইট www.navodaya.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তারপর তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, যেখানে তোমাদের যদি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিনের জন্য অ্যাপ্লাই করো 1500 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। ফিমেল স্টাফ নার্সের জন্য 1200 টাকা এবং আদার্স পোস্টগুলির জন্য দেখতে পাচ্ছ অনস্ক্রিন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পর্যন্ত এখানে 1000 টাকা তোমাদের ফিস দিতে হবে। এবং তোমরা যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চাও, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, এই 3টি পোস্টের জন্য কিন্তু তোমাদের 750 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, তোমাদের লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের 10/2/2022 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু এখানে তোমরা অনলাইনে এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো বন্ধুরা, নেক্সট যে গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2022। এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ইন দ্য ইয়ার অফ 2021-22। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2788 অর্থাৎ 2788 ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে এই বিএসএফ ট্রেডসম্যানের জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে দেখতে পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি কিংবা বোর্ড থেকে। তবে তোমাদের 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসপেক্টিভ ট্রেডে। যে ট্রেডের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই ট্রেডে কিন্তু তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 23 বছর। এবার নেক্সট দেখবো বিএসএফ ট্রেডসম্যান কনস্টেবলের জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তোমরা নেক্সট দেখবো যে বিএসএফ ট্রেডসম্যানের জন্য অ্যাপ্লাই কিভাবে করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://rec.bsf.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, যেখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে 1/3/2022। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে যে 5টি জব ভ্যাকেন্সির কথা বলবো, এই সমস্ত জব ভ্যাকেন্সির ডিটেলস নোটিফিকেশানের ভিডিও কিন্তু নিচে আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এবং অনলাইন ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আমাদের নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে। ওখান থেকে তোমরা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ কিংবা নোটিফিকেশান সম্বন্ধে ডিটেলসে তোমরা জানতে পারো। ওকে, তো বন্ধুরা, নেক্সট যে গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2022। এখানে তোমাদের অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কিংবা প্রিন্সিপাল অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এখানে কিন্তু তোমাদের সার্ভিসের নাম বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস, যেখানে তোমাদের ডিপার্টমেন্ট বলা হয়েছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমাদের যে পে লেভেল বলা হয়েছে, পে লেভেল 16 অনুযায়ী তোমাদের কিন্তু বেতনটা দেওয়া হবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে এটা কিন্তু একটু হায়ার ডিগ্রি চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান এ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান।
এখানে তোমাদের কিন্তু যে কোনো একটি রেকগনাইজ ইউনিভার্সিটি কিংবা বোর্ড থেকে তোমাদের কিন্তু একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত করতে হবে, তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু 1 ইয়ার প্র্যাকটিক্যাল কিংবা টিচিং এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েশন ইন এ রেপুটেবল ফার্ম, অর্থাৎ তোমাদের কিন্তু 1 বছরের প্র্যাকটিক্যাল কিংবা টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার গ্র্যাজুয়েশন রেপুটেবল ফার্মে কিংবা রেকগনাইজ টেকনিক্যাল ইনস্টিটিউশনে, তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ 3 নম্বরে নলেজ অফ বেঙ্গলি স্পোকেন অ্যান্ড রিটেন। এখানে কিন্তু তোমাদের বাংলা ভাষায় লিখতে ও কথা বলতে হবে, তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের জব। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ এজ লিমিট তোমাদের বলা হয়েছে যে আপার এজ লিমিটটা তোমাদের কিন্তু 37 বছরের মধ্যে হতে হবে এবং বয়সটা গণনা করতে হবে 1/1/2022 অনুযায়ী। ওকে, তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। https://wbpsc.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের ফিস রাখা হয়েছে 210 টাকা। ওকে, এবং এখানে যে আবেদনের লাস্ট ডেটটা বলা হয়েছে 21 ফেব্রুয়ারি 2022, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা এলিজিবল হও। ক্লিয়ার? তো বন্ধুরা, নেক্সট যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট 2022 নিয়ে। এখানে যে পোস্ট রাখা হয়েছে আইসিটি কম্পিউটার টিচার, অর্থাৎ তোমাদের কিন্তু স্কুলে কম্পিউটার টিচারের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করে ও 1 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকলে তোমরা কিন্তু এর জন্য এলিজিবল, এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 45 বছর এবং তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি 1719টি পোস্ট। যেহেতু এখানে আমাদের রাজ্যের এখানে কিন্তু টোটাল 1719টি স্কুলে কিন্তু প্রতিটি স্কুলের জন্য একটি পোস্ট করে টোটাল 1719টি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই অবশ্যই তোমরা যদি এলিজিবল হয় এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমরা বাড়ির পাশাপাশি স্কুলে কিন্তু তোমরা চাকরির সুযোগ পাবে। এখানে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন কীভাবে করবে স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একটি ভিডিওর মাধ্যমে। তোমরা ওই ভিডিওটি না দেখে তাহলে কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং লাস্ট ডেট তোমাদের বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট জবে প্রকাশ হয়েছিল তার 30 দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট যে প্রকাশ হয়েছিল সেটা কিন্তু 19/1/2022 অর্থাৎ জানুয়ারি মাসের 19 তারিখে প্রকাশ হয়েছিল, যেখানে তোমরা কিন্তু 30 দিনের মধ্যে কিন্তু এখানে এই আইসিডি কম্পিউটার টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, নেক্সট যে গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু দুর্দান্ত একটি জব ভ্যাকেন্সি। এটা কিন্তু দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর যে কনস্টেবল ফায়ার রিক্রুটমেন্ট 2022-এর জন্য রিক্রুটমেন্ট প্রকাশ হয়েছে। এখানে কিন্তু অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে সিআইএসএফ এর জন্য যে কনস্টেবল ফায়ার রিক্রুটমেন্ট বেরিয়েছে, এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কিন্তু ফিমেল ক্যান্ডিডেট হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি সংখ্যাগুলো কিন্তু স্টেট ওয়াইজ এরিয়া ওয়াইজ কিন্তু এখানে ডিভাইড করে রয়েছে, দেখতে পাচ্ছ অনস্ক্রিন। এখানে 1149টি ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 12th পাস করতে হবে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি কিংবা রেকগনাইজ বোর্ড থেকে তোমরা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে হবে। তবে তোমাদের কিন্তু সায়েন্স সাবজেক্ট নিয়ে পাস করতে হবে, তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট তোমাদের বলা হয়েছে 18 থেকে 23 বছর। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে রাখা হয়েছে, হাইট তোমাদের 170 সেমি, চেস্ট রাখা হয়েছে 80 থেকে 85 সেমি। এবার নেক্সট দেখবো যে সিআইএসএফ কনস্টেবল ফায়ার রিক্রুটমেন্টের জন্য তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের সিআইএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.cisfrec.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবার তোমরা যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তোমরা কিন্তু পেমেন্ট করতে হবে না, বিনামূল্যে আবেদন করতে পারবে। তোমরা ওবিসি হলে কিংবা জেনারেল হলে তোমরা কিন্তু 100 টাকা ফিস পেমেন্ট করে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারো। তো বন্ধুরা, এছাড়াও কিন্তু আগামীকাল সিভিল সার্ভিস এক্সামের জন্য নোটিফিকেশান বেরোনোর কথা আছে। যদি সিভিল সার্ভিস এক্সামের নোটিফিকেশান আসে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।